এই তো কদিন আগেই রাওয়ালপিন্ডিতে ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলে প্রথম জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। তবে এই টেস্টে জয়ের পেছনে অবদান যে শুধু খেলোয়াড় বা বিদেশি কোচিং স্টাফদের, এটা মেনে নিলে ভুল হবে। বরং এই জয়ের আড়ালের নায়কেরা হলেন দেশীয় কোচরা। কিন্তু কিভাবে? পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই অর্জন একদিনে আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুদূরপ্রসারী পরিকল্পনার ফল এটি। 2024 সালের টি-20 বিশ্বকাপের পর এবছরের ডিসেম্বর পর্যন্ত মোট 8টি টেস্ট খেলবে বাংলাদেশ, যার শুরুটা ছিল পাকিস্তান সিরিজে। কিন্তু এই পাকিস্তান সিরিজের আগে টি-20 বিশ্বকাপ চলাকালীন লাল বলের ক্রিকেটাররা যে দেশীয় কোচদের অধীনে কঠোর অনুশীলন করেছেন তা অনেকেরই অজানা। পর্দার আড়ালে থেকেও এই দেশীয় কোচরাই শেষ পর্যন্ত হলেন পাকিস্তানে আসা সাফল্যের মূল নায়ক, যার প্রমাণ মিলেছে ম্যাচ সেরা হওয়ার পর মুশফিকুর রহিমের কথায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানে তাদের এই জয় এসেছে 2.5 মাসের কঠোর অনুশীলনের কারণে। আর এই অনুশীলন তারা করেছেন দেশীয় কোচ যেমন সোহেল ইসলাম, তারেক আজিজদের অধীনে। তাই তো মুশফিক সেদিন আলাদা করেই ধন্যবাদ জানিয়েছিলেন তাদের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তানের টেস্ট জয়ের কৃতিত্ব চন্দিকা হাথুরুসিংহে নিতেই পারে, কারণ এই লঙ্কানের অধীনেই লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার হাথুরুসিংহে পুরো কৃতিত্ব নিতে চাইলেও তাকে দেওয়ার সুযোগ নেই, কারণ বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজের আগ পর্যন্ত হাথুরুসিংহে দেশে ছিলেন না। তাই মুশফিক সাদমানদের নিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছেন দেশীয় কোচরাই। কিন্তু দিন শেষে হয়তো হাথুরুসিংহের আড়ালেই থেকে যেতে হচ্ছে তাদের। এদিকে ক্রিকেট পাড়ার গুঞ্জন পাকিস্তান সিরিজ দিয়েই শেষ হচ্ছে হাথুরুসিংহের কোচিং অধ্যায়। যদি তাই হয় তাহলে পরবর্তীতে বাংলাদেশের দায়িত্ব কে নিচ্ছেন? আগের বোর্ডের আমলে দেশীয় কোচদের দায়িত্ব দেওয়া নিয়েছিল অবহেলা, কিন্তু এবার দৃশ্যপটটা বদলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার দিনই ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছিলেন দেশীয় কোচদের প্রাধান্য দেওয়ার বিষয়ে। ভেরি ইম্পর্টেন্ট। লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে, তারা যাই করবে। ফারুক আহমেদের কথায় আশার আলো দেখতেই পারেন দেশের ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর কাজ করে যাওয়া মোহাম্মদ সালাউদ্দিন, খালেদ মাহমুদ সুজনরা। এখন দেখার বিষয় পাকিস্তান সিরিজের মতো বিসিবি দেশীয় কোচদের নিয়ে কতখানি সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে পারে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।